guys, assalamu alaikum. Myself Ritu Hussain and welcome to my another vlog. So guys, আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি হচ্ছে বউ সাজবো। এর আগে কখনো সাজি নাই, তাই হচ্ছে আমি অনেক বেশি এক্সাইটেড আজকে। সো আজকে আমি সারাদিনে কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকে ঋতুর এক্সপেরিয়েন্স কেমন হবে তাই না? হ্যাঁ, আমার সাথে হচ্ছে অন্তরাপু যাবে। আমি আর অন্তরাপু প্রত্যেকবারের মতো দুইবারে মানে দুইজন একসাথে শুট করব। হ্যাঁ গাইস, আমি তো অনেক ব্রাইডাল শুট করছি আর অনেক বউ সাজছি, বাট ঋতু ফর দা ফার্স্ট টাইম বউ সাজতে যাচ্ছি, মানে যাচ্ছ তুমি। সকালে উঠছে তো এটা তো আমার মানে মাথা কাজ করতেছে না আজকে, একদম পুরো অবস্থা খারাপ মনে হইছে আমি হচ্ছে আসমা আপু। তো ঋতু হচ্ছে এর আগে পার্টি মেকআপ লুক করছে, বাট ব্রাইডাল ফার্স্ট টাইম। হ্যাঁ, ব্রাইডাল এখনো হ্যাঁ, করিনি। তা আমি অনেক বেশি এক্সাইটেড আসলে ঋতুকে দেখার জন্য যে ওকে কেমন লাগবে বউ সাজে। আর আজকে আমার কপালে একটা টিপ উঠছে। আপনি আবার কালকে ও বলছে আপু শুট কি ক্যান্সেল হয়েছে বা কিছু মানে ডেট পরে কিছু হয়েছে কিনা, আমি বলি না কালকে, বলতেছে ও আমার তো দেখো এখানে কি হয়ে গেছে। বাট এটা হয় আসলে, বাট রিয়েল বিয়ের সময় না হইলেই হয়। প্লিজ তোমাদেরকে হচ্ছে আমার নিউ বেবি দেখাবো, যেটা হচ্ছে এখনো ঘুমাইতেছে। এই যে দেখো গাইস, অজ্ঞান হয়ে গিয়েছে সে। ওর বাবার মতন হয়েছে, মানে কিটির মতন হয়েছে, কিটিও সেম ভাবে ঘুমায়। হ্যাঁ বাবু একটু উঠো, সবাইকে হাই বলো। এই ছোট বাবু, এই যে দেখো গাইস, বাবুটা অনেক বেশি কিউট। এই যে কিউট ডিম্বা একটা, ও হো হো, আমাদের অনেক বেশি ভালো লাগে। And ওর নাম দিছো কি? ওর নাম রোজি দিছি। রোজি। হ্যাঁ, আমাদের ও হচ্ছে এঞ্জেল এন্ড এঞ্জেলের বেবি রোজি। সো গাইস, এখন হচ্ছে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাব, কারণ এমনি আমরা হচ্ছে অনেক দেরি করে ফেলছি। সেখানে আমাদের 12টায় থাকার কথা ছিল, থাকার কথা, কারণ আমাদের ঘুমই ভাঙে না, বা আমাদের ঘুমই ভাঙে হচ্ছে 1টা 2টা। আমি ভাবছি আজকে 9টা বাজে উঠে যাবো, বাট উঠতে পারিনি। ঘুম থেকে 10টা বেজে গেছে, 10:30 আমার বেজে গেছে। 10টা থেকে অ্যালার্ম বাজতেছে, বুঝছো? আমি দেখি অফ করে রাখি, দেখি অফ করে রাখি, দেখতে দেখতে এরকম অফ করতে করতে আমার 11টা বাজছে। আমার সাথে একটা মেয়ে ঘুমাইছে, ও বলতেছে 1টা বাজে, খালা আপনি উঠো না কেন? আমি এটা লাভ দিয়ে উঠছি। তো যাই হোক, এখন হচ্ছে তাড়াতাড়ি করে যাব, না হলে অনেক বেশি লেট হয়ে যাবে। সো গাইস, আমরা হচ্ছে পার্লারে চলে আসছি, আর এখন আমি অনেক বেশি নার্ভাস, আমি এক্সাইটেড, কারণ কেমনি কি সাজে আমার একটু ভয় লাগতেছে। কারণ মানে আমি যে কয়টা শুট করছি হয়তো আমি পাগল সাজছি, নয়তো আমি কি সাজছি আমি জানি না না, আজকে ভালো সাজ, বাবু কিন্তু অনেক সুন্দর সাজায়। হ্যাঁ, দেখি রে, বাট দেখি কি হয়। হ্যাঁ, মানে হোপ ফর দ্য বেস্ট, মানে ঋতু একটু নার্ভাস। আর আজকে আমরা আসছি হচ্ছে মেক ইট গ্লো বাই আফরোজা ইতির এখানে। অ্যান্ড এই জায়গাটা দেখেন, আপুর মেকআপ প্রোডাক্ট এগুলো সব, আর এই হচ্ছে আমরা। সো গাইস, আমাদের ড্রেস হচ্ছে চলে আসছে এখানে। এটা হচ্ছে হলুদের লুক আর এটা হচ্ছে বিয়ের লুক। তুমি কোনটা করবা? কোনটা করবো ওইটাই তো বুঝতেছি না, মানে কার কোনটা এখন আপু যেটা ওইটাই তো, মানে ঋতুর ইচ্ছা ছিল রেডটা, হ্যাঁ। আর আমাকে একটা দিলেই বেশি। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে আমি একদিন লাল কালার শুট করব, মানে এই আর কিছু। রেড, হ্যাঁ। এখন দেখি আসলে কার কোনটা হয়। ওকে, আমি অনেক বেশি এক্সাইটেড আর নার্ভাসও। সো গাইস, আমরা দুজন হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলছি, আর এই দুইটার মধ্যে কোনটা অন্তরাপু পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর এখন অন্তরাপু অলরেডি হচ্ছে মেকআপ করতে বসে পড়ছে। তুমি কি এক্সাইটেড? সাইডে দেখো না, কান্না করতেছি অনেক। আমি চলে যাবো তাই? হ্যাঁ, ঋতু চলে যাবে আর আমি তো বাসায় থাকবো। সো গাইস, অন্তরাপুর হচ্ছে মেকআপ ডান, আর অন্তরাপুকে অনেক বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এখন ঋতুর পাশে আমাকে ভূতের মতো আমি একটা সত্যি কথা বলবো, মানে হ্যাঁ। এতদিনের মধ্যে যে কটা ব্রাইড করছে এটা সবথেকে সুন্দর। হ্যাঁ, আমার আগের অনেকগুলো ব্রাইড ছিল যেগুলো অনেক বেশি সুন্দর ছিল, আর আফটার সো লং আমি আজকে যে মেকওভারটা নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরেও চাইলে কিন্তু আসতে পারেন মেক ইট গ্লো বাই আফরোজা ইতি আপুর কাছে। হ্যাঁ, উনি অনেক চোখটা অনেক সুন্দর করে অনেক সাজায়। সুন্দর করে সাজাইছে। হ্যাঁ। আর তারপর ড্রেস পরে এসে তোমাদেরকে আবার ডিটেইলসে দেখাবো, আর ঋতুকেও আজকে সুন্দর করে সাজাবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমি বসবো। হ্যাঁ, তুমি বসো, আমি তো অনেকক্ষণ ঘুমিয়ে উঠলাম, এখন অনেক টায়ার্ড। ওকে গাইস, এখানে হচ্ছে আমার মেকআপ কমপ্লিট করতেছে, আর আমার মাথার উপরে কত বড় গোটাটা উঠছে দেখো। আমার এত আনইজি ফিল হচ্ছিল সেদিন। আর এখানে হচ্ছে আমার মেকআপ ডান, দেন ওইখানে হচ্ছে আপুর জুয়েলারি পরানো হচ্ছে, একটু পরে আমারও পরানো হবে। গাইস, এখানে যে স্টাফগুলো ছিল তারা ভাবছিল যে আমি তাদের সাথে কথা বলবো না, বা আমি হয়তো বা অনেক বেশি রুড, আমি চুপচাপ থাকবো, বাট একদমই না। আমার সাথে যদি কেউ মিশতে পারে আমি তার সাথে অনেক বেশি মজা করি, ইভেন অনেক হাসাইও তাদেরকে। তারা আমাকে বলতেছিল যে আমরা ভাবছিলাম হয়তো বা তুমি কথা বলবা না, তুমি চুপচাপ থাকবা। তারপর আমি তাদেরকে বলতেছিলাম একদমই না, আমি এরকমই। সো গাইস, আমি হচ্ছে একদম আমার লুক কমপ্লিট, আর আমার খুব ভালো লাগছে, কারণ আমি জীবনের প্রথমবার কোনো একটা জায়গায় আমি স্যাটিসফাই পেয়েছি যে না, এটা একটু সুন্দর। আসলে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, আমি নিজেকেও বলতেছি।
তো তোমরা আমাকে বলো আমার কেমন লাগছে, আমাকে কেমন লাগতেছে। আমি তো খুবই নার্ভাস, আর আমি মানে এর আগে এত সুন্দর করে কখনো সাজিনি। এটা সত্যি কথা, আমাকে পুরো নতুন বউই লাগতেছে। গাইস, আমার কাছে সব থেকে বেশি কষ্টের পার্টটা হচ্ছে এইটা, যে বিভিন্ন ধরনের ছবির পোজ দিতে হয়, যেটা আমি একদমই পারি না। এই জন্য আমি মাঝে মাঝে অন্তর আপুকে বলি, অন্তর আপু কিভাবে দিব বা কিভাবে করলে বেটার হয়, আর তখন অনেক বেশি মানুষও থাকে। গাইস, আমাদের ছবি টবি তোলা সব শেষ, এখন হচ্ছে আমরা এগুলো খুলে চলে যাব। আমি 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 কি বলবো, অনেক টায়ার্ড। ঋতুটা যাওয়া আছে ভাই, আমার লেহেঙ্গাটা এত ভালো। অন্তর আপুর লেহেঙ্গা ভার, আমার কানের দুল ভার। সবকিছু মিলে যাই হোক, আজকে শুটটা কিন্তু অনেক ভালো সুন্দর ছিল। হয়েছে, মানে বাকি শুট থেকে এটা অনেক বেশি মজার একটা অনেক শুট ছিল। মজার ছিল, এন্ড লুকটাও অনেক ভালো লাগছে, আউটফিট সবকিছু মিলে পারফেক্ট। আর ভাইয়াকে বলছে আমাদেরকে নিতে আসছে, ভাইয়া আসবে না। ও এখন আমাকে কি বলে জানো, ফোন দিছে, বলে কি, আমি বললাম তুমি আসলো না, এটা অনেক কষ্ট পেয়েছে। বলে আমার এখন 3 ঘন্টা জ্যাম ঢিলে যেতে হবে, আমি পারবো না। কি খারাপ, দেখি আচ্ছা আমরা আরো একবার কল দিয়ে দেখি আসবে নাকি। দেখি ভাইয়া কি বলে, শয়তান একটা। আমি যদি গাড়ি চালাইতে পারতাম, হ্যাঁ আমরা ঘুরতে যেতাম। হ্যালো, এই তুমি কি আসবা না? একটু আসলে কি হয়? আচ্ছা, আমরা 3 ঘন্টা ওয়েট করতেছি, তুমি আসো। শেষ। আমাদের শেষ, এখনই যে ড্রেস চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, খুবই খারাপ, এরকম খারাপ বলার দেখছি বাইরে। guys? না, ও সত্যি কথা, যদি গুলশান বনানীর দিকে হ্যাঁ, হ্যাঁ, হতো, তোরা তাহলে চলে আসতো। কিন্তু আমরা যেখানে আসছি এটা হচ্ছে যেহেতু মোহাম্মদপুরের লোকেশন, তো তো আসলে এখান থেকে আসতে অনেক জ্যাম কিছু। আর এই টাইমে অনেক জ্যাম থাকে। এমনি আমরা এই যে বনশ্রী তখন কিন্তু চলে আসছিল না। হ্যাঁ, বাইক দিয়ে নিতে আসছিলাম, আমরা তারপর ঘুরতে গেছিলাম। আমি ভাবছি যদি আবার আসি তাহলে আমরা আবার একটু ঘুরতে যাবো, কিছু খাইতে যাইতাম। এই জন্য মেইনলি তো দেখি চলো এখন এগুলো খুলে ফেলি। হ্যাঁ, অনেক মানে খারাপ লাগতেছে। চলো সো গাইস, আমরা হচ্ছে ফ্রেশ হয়ে একদম এখন বাসার দিকে রওনা দিছি। ভাইয়াকে নিতে আসতে বলছি, ভাইয়া তো আসে নাই, তাই হচ্ছে আপুরা আমাদেরকে গাড়ি দিয়ে দিছে যেন আমরা বাসে চলে যাই। আর এমনি তো অনেক রাত হয়ে গেছে, এখন অলমোস্ট 10টা বাজে। এখন কি ভালো লাগতেছে বাসায়, যে আমি আগে ঘুমাবো, আমি আগে গোসল করবো। আমি ঘুমাবো ভাই, আমি ঘুমাবো। তো চলো বাসায় যাই। গাইস, আমরা হচ্ছে এখন বাসায় চলে আসছি, আর একটু পরে আমাদের সৈনিক চলে আসবে। আমার সৈনিক গুলা কই? সৈনিক, আমার বাচ্চা কাচ্চা কই? কিনা আমার বাচ্চা কই? এটা হচ্ছে আমার বেবি, ছোট বেবি। বড় বাবু কই? আমার সৈনিক গুলা রে, দেখেন আমাকে দেখবে আর চিল্লা চিল্লি। সৈনিক! ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে।